আর যখন সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে তখন কোনো ধর্মই ছিল না। বাকি সনাতনী ভাই কি মহাকাল কি হিন্দু হিন্দু ভাই ভাই এক হয়ে থাকতে চাই হবে। শুধু শাস্ত্র জানলে হবে না, শস্ত্রও লাগবে। শাস্ত্র এমন একটা কথা, শাস্ত্রকে ভাঙলে অস্ত্র, অর্থাৎ অস্ত্র নিয়ে শাস্ত্র অস্ত্র। তাই আমাদের হিন্দুদের শুধু সনাতনীদেরকে দুর্বল ভাবলে, যারা দুর্বল ভাবে যে এদেরকে সবসময় মেরে তাড়াবো, বাংলাদেশ থেকে এখানে তাড়িয়েছি, এখান থেকে অন্য জায়গায় তাড়িয়েছি, সেই সবগুলো যাতে না হয়, তাই আমরা সকল সনাতনী একটা ছাতার তলায় এসে, দেখা যাচ্ছে 1400 বছর আগের একটা ধর্ম ইসলাম। মহাকাল বলতে শিব ভোলানাথকে বোঝানো হয়। তো সেই মহাকালের যজ্ঞ দিয়ে এই অনুষ্ঠানের সূচনা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ সনাতনের দেশ, আদি ধর্ম হচ্ছে সনাতন। সেই সনাতনের মধ্যে, সনাতনীদের মধ্যে বিভিন্ন ডিভাইডেশন এসে গেছে। কেউ বলে আমরা মতুয়া, কেউ বলে আমরা ওই অনুকূল ঠাকুরের জয়গুরু, কেউ বলে শ্যামানন্দ, কেউ বলে রামানন্দ। এই যে ডিভাইডেশন, এই করতে করতে সনাতনী শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আদি ধর্মের ধর্ম এটা। আর যখন সনাতন ধর্ম সৃষ্টি হয়েছে তখন কোনো ধর্মই ছিল না, বাকিগুলো তো বিভিন্ন মতবাদ। যীশু খ্রিস্টের মতবাদ হচ্ছে খ্রিস্টান ধর্ম, হজরত মোহাম্মদের মতবাদ নিয়ে ইসলাম ধর্মের বিভিন্ন মতবাদটাকে বড় করে আমাদের সনাতন ধর্মটাকে পিছিয়ে দিতে চাইছে, যেটা আদি। তাই আমরা যারা হরিচাঁদের ভক্ত মতুয়া তারাও সনাতনী, যারা জয়গুরু বলে অনুকূল ঠাকুরের শিষ্য তারাও সনাতনী, রামানন্দ শ্যামানন্দ ইত্যাদি যারা যারা আছে সকলেই সনাতনী। সকলকে এক ছায়ার তলায় এসে যে পুরানো যে আদি ভারতবর্ষ, যেটা আফগানিস্তানও ভারতবর্ষ ছিল, পাকিস্তানও ভারতবর্ষ ছিল, নেপালও ভারতবর্ষ ছিল, গোটা যে আদি ভারতবর্ষ, বৃহৎ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আমরা আকাঙ্ক্ষা করি, সেই ভারতবর্ষকে আমরা প্রার্থনা করি। আর সেই প্রার্থনা করতে গেলে সনাতনী হিন্দুদের মধ্যে যে ডিভাইডেশন আছে সেগুলো ভুলে আমরা সবাই সনাতনী হিন্দু। সেই রাজত্ব রামচন্দ্রের যে সময় যেমন ছিল, তারপরে দাপর যুগে গান্ধার প্রদেশ অর্থাৎ আফগানিস্তানের, সেই সমস্ত মিলে আমরা সেই বৃহৎ ভারতবর্ষ সনাতনের দেশ, আমরা সেটা আশা করি। তার জন্য বিভিন্ন ভেদাভেদ বলে সমস্ত হিন্দু, সমস্ত সনাতনী এক, হিন্দু হিন্দু ভাই ভাই এক হয়ে থাকতে চাই। হিন্দু হিন্দু ভাই ভাই এক হয়ে থাকতে চাই। সনাতনী এক হয়ে থাকতে চাই। মহারাজ, আপনি একটা কথা বললেন যে সনাতনী হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং সনাতনী প্রথম ধর্ম, যেখান থেকে বীজ রোপণ হয়ে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা যদি একটু ব্যাখ্যা করে একটু ভালো করে বলতেন। প্রথম ধর্ম এই কারণেই, যখন আমাদের 500 5,000 5,500 বছর আগের ইতিহাস রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে জন্মেছিলেন, অযোধ্যায় লীলা করেছেন, তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন, সেই সব প্রমাণগুলো আছে। তারপরে এমন এমন প্রমাণ আছে 7,000 8,000 বছর আগেকার সৌধ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে 1400 বছর আগের একটা ধর্ম ইসলাম। খ্রিস্টান ধর্ম যত সাল 2022 সাল তত বছর, এই যে এগুলো অল্প দিনের। আর সনাতন চিরদিন আছেন, তার প্রমাণ শত সহস্র বছর ধরে সনাতন আছে। না না, গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাদের ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভু তার আগে তো দাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন, তিনি আবার ত্রেতা যুগে রামচন্দ্র, তিনি আবার সত্য যুগে নারায়ণ রূপে ছিলেন। কলিযুগে তিনি আজ থেকে মাত্র 540 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছিলেন। তখন তিনি প্রেম দিয়ে ভোলাতে চেয়েছেন। তার আগে দেখেছেন অন্যায়কারীদের বধ করতে হবে, রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে করেছেন, শ্রীকৃষ্ণ চক্র নিয়ে করেছেন। এই যে ভাবে ভগবান বিভিন্ন সময় এসেছেন, পরিশেষে ভগবান মহাপ্রভু দেখলেন যে প্রেম দিয়ে ভোলাবো। কিন্তু এখন আমরা দেখছি মহাপ্রভুর সেই প্রেম দিয়ে ভোলাতে প্রেমের সঙ্গে একটু কিছু দিতে হবে। শুধু শাস্ত্র জানলে হবে না, শস্ত্রও লাগবে। শাস্ত্র এমন একটা কথা, শাস্ত্রকে ভাঙলে অস্ত্র, অর্থাৎ অস্ত্র নিয়ে শাস্ত্র অস্ত্র। তাই আমাদের হিন্দুদের শুধু সনাতনীদেরকে দুর্বল ভাবলে, যারা দুর্বল ভাবে যে এদেরকে সবসময় মেরে তাড়াবো, বাংলাদেশ থেকে এখানে তাড়িয়েছি, এখান থেকে অন্য জায়গায় তাড়িয়েছি, সেই সবগুলো যাতে না হয়, তাই আমরা সকল সনাতনী একটা ছাতার তলায় এসে আমরা এখানে হাঁসখালি মহাকাল সংস্থা, মহাকাল, এখানে কোনো জাতিভেদ নেই। এখানে রাষ্ট্রবাদী মুসলিমরাও আসতে পারে, যারা ভারতকে ভালোবাসে। আদি ভারতবর্ষকে যারা ভালোবাসে, রাষ্ট্রবাদী মুসলিমও সে হতে পারে। কিন্তু যে ভারতকে ভালোবাসে না, সে হিন্দু হলেও সে আমাদের নয়, তার জন্য শ্মশান। আচ্ছা, সকল সনাতনীদের জন্য একটা ধ্বনি হয়ে যাক নাকি? সনাতনী ভাই কি মহাকাল কি সবাই বলতে হবে, হ্যাঁ, জোরসে। সনাতনী ভাই কি মহাকাল কি মহাকালী কি
মহাকাল কি, সনাতনী ভাই কি, সকল আপন আপন গুরু কি, হর হর মহাদেব। মহাদেব মহাকাল কি, জয়। মহাদেব মহাকাল কি, জয়। ভোলেনাথ কি। জয়।